আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা জানব বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন লিঙ্ককে আমরা কিভাবে ডেস্কটপে আইকন হিসেবে সেট করতে পারি, এই ব্যাপারটা আমরা দেখব। সাপোজ ধরুন হতে পারে এমন যে youtube.com আছে, তো এই youtube.com-এর একটি আইকন আমরা আমাদের ডেস্কটপে সেট করে রাখবো। যখনই আমরা ওই আইকনে ডবল ক্লিক করব, youtube.com আমরা যেতে পারবো। তো এটা আসলে কিভাবে করা হয় এই ব্যাপারটা আমরা দেখব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ওকে, প্রথমে আমাদের যা লাগবে তা হচ্ছে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটিকে আইকন হিসেবে সেট করব, এটির লিঙ্কটা আমাদের লাগবে। তো www.youtube.com এটিকে আমরা কপি করে নিচ্ছি, দেন মিনিমাইজ করে আমরা ডেস্কটপের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে নিউ কমান্ডে যাব। নিউ থেকে উপরে শর্টকাট আমরা দেখতে পাচ্ছি, এটি ক্লিক করার পরে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম, অথবা আপনারা চাইলে স্মুথলি এখানে টাইপ করতে পারেন। এই অবস্থায় আমরা নেক্সট করব, টাইপ এ নেম ফর দিস শর্টকাট। তো এখানে আমরা নাম দিতে পারি ইউটিউব, টি বড় হাতের হবে, দেন আমরা ফিনিশ করব। তাহলে দেখুন ইউটিউব নামের একটি শর্টকাট আমাদের এখানে তৈরি হয়েছে। এখন এই শর্টকাটটির যে আইকন আছে এটি কিন্তু ইউটিউব আমরা দেখতে পাচ্ছি না। তো এটি চেঞ্জ করার জন্য আমাদের একটি ইউটিউবের যে লোগো আছে সেটির একটি আইকন লাগবে। তো জেপিজি থেকে আইকন কিভাবে কনভার্ট করতে হয় এই ব্যাপারে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা হেল্প নিতে পারেন, অথবা আপনারা যদি থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করে কনভার্ট করে নিতে পারেন তাহলেও হবে। ওকে, তো আমরা এই ব্রাউজার থেকে বের হয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আইকন চেঞ্জ করতে হবে। তো ইউটিউবের একটি লোগোকে আমরা আইকন হিসেবে তৈরি করে নিয়েছি। দেখুন এটি এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি .ico অর্থাৎ আইকন। এখন আইকন চেঞ্জ করার জন্য এই শর্টকাটের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিস করব। প্রপার্টিস থেকে আমরা চেঞ্জ আইকন দেখতে পাচ্ছি, জাস্ট এই বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমরা ডেস্কটপে নিউ ফোল্ডারের ভিতরে রেখেছি। নিউ ফোল্ডার ক্লিক করার পরে ইউটিউব সিলেক্ট করে আমরা ওপেন করব, দেন ইউটিউব আমরা দেখতেই পাচ্ছি, ওকে করব, দেন অ্যাপ্লাই করে ওকে করব। তাহলে দেখুন ইউটিউব আইকনে একটি শর্টকাট আমরা কিন্তু পেয়ে গেছি। তো একটু ওপেন করে দেখা যাক কি অবস্থা। ওপেন করি, দেখুন আমরা সরাসরি youtube.com-এ প্রবেশ করেছি। তাহলে ভিউয়ার, আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার মনের মতো করে এভাবে একটি শর্টকাট কাস্টমাইজ আইকন আপনি আপনার ডেস্কটপে তৈরি করে রাখতে পারেন। এভাবে যদি তৈরি করে রাখা হয় তাহলে অনেক সুবিধা আছে। আপনি চাইলে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি যে সাইটগুলো আছে এগুলোর শর্টকাট আপনি তৈরি করে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিয়ে অল করে দিয়ে রাখবেন। আর চ্যানেলটিকে প্লিজ ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।